যোজক টিস্যু। এখান থেকে যোজক টিস্যু থেকে আমরা বুঝতে পারতেছি এখানে যোজক মানে আমাদের দেহের বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করবে, এটাই হচ্ছে যোজক টিস্যুর কাজ। যোজক টিস্যুতে যে কমন কথাটা আমরা সবার আগে মনে রাখবো সেটা হচ্ছে এটা, এতে মাতৃকার পরিমাণ বেশি থাকে। মাতৃকার পরিমাণ বেশি থাকে, নোট করে নেবা। তাহলে মাতৃকা কি, মাতৃকা কি জানো তোমরা? না, মাতৃকা হচ্ছে এটা একটা কোষ। কোষে এটা নিউক্লিয়াস। কোষের ক্ষেত্রে এই নিউক্লিয়াসের বাইরে যে তরল, ওটা তো আমরা সাইটোপ্লাজম জানি, কিন্তু এটাকে আসলে মাতৃকা বলা হচ্ছে এই যোজক টিস্যুর ক্ষেত্রে। মানে এই লাইন, বইয়ের এই লাইনটা ধরে এখানে এটাই বোঝানো হয়েছে। তো এইখানে এটা বেশি থাকে। তো আমরা আর এরপরে আরেকটা করবো না, সেটা হচ্ছে পেশি টিস্যু, ওখানে বলবে না মাতৃকার পরিমাণ নেই। তো এটা হচ্ছে মাতৃকার পরিমাণ বেশি থাকে, এটা হচ্ছে মাতৃকার কনসেপ্ট। আর পরে আরেকটা বইয়ের লাইন আছে, ওটা হচ্ছে কোষের কোষের পরিমাণ কম থাকে। যোজক টিস্যুকে আমরা কাজে মানে যোজক টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তরল যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু, আর হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু। তো এখানে আমরা ফাইব্রাস যোজক টিস্যু, এই কথার মধ্যে ফাইব্রাস, ফাইব্রাসের মধ্যে আমরা কি পাচ্ছি? ফাইবার। ফাইবার মানে তন্তু। তার মানে এই টিস্যুর সাথে অবশ্যই তন্তুর একটা স্বাদ আছে। তো যে সকল টিস্যুতে এরকম তন্তু বিভিন্ন পরিমাণ বেশি বা তন্তু থাকে সেগুলোকে ফাইব্রাস টিস্যু বলা হচ্ছে। এগুলোর সংকোচের কারণে আসলে আমাদের এই হাত সংকোচ, মানে হাত আমরা দেহের কাছে আনতে পারি, দূরে নিতে পারি, এগুলোই। বাইসেপসের সংকোচনের কারণে হাত কাছে আসে, ট্রাইসেপসের সংকোচনের হাত দূরে যায়, বা এটা শিথিলের কারণে হাত দূরে যায়। মূলত হাত পায়ের পেশিতে ফাইবার টিস্যুতে পাওয়া যায় এগুলো, হাত পায়ের পেশি। কোনো লেখা না বুঝতে পারলে বুঝলো, আমার বোর্ডের লেখা খুব খারাপ। ছোটবেলায় হাতের লেখা খুবই খারাপ ছিল, ওই জন্য সিরাজ স্যারের কাছে প্রশ্ন চাইছি। সিরাজ স্যার অ্যাডমিশনের আগের দিন একটা থাপ্পড় মারছিল, ওই জন্য মানে অ্যাডমিশনটা আল্লাহ দিয়েছে নাকি আল্লাহ জানে। কিন্তু আস্তে আস্তে পরে যাওয়ার পরে হাতের লেখার কারণে অনেক কথা শুনছি। আমার একটা বন্ধু ছিল হাতের লেখা খুবই ভালো, ও দেখে শুনে আমার হিংসাই হতো হাতের লেখার কারণে। কিন্তু আস্তে আস্তে ওর মতো হতে পারেনি, কিন্তু ঠিক করছে অনেক। হাতের লেখা, খাতার লেখা, কিন্তু বোর্ডের লেখা তো নতুন। তাহলে এটা তো ক্লিয়ার না? ফাইব্রাস যোজক টিস্যু, ঠিক আছে। স্কেলিটাল যোজক টিস্যু, স্কেলিটাল এই কথা থেকে আমরা, এই কথার সাথে স্কেলিটন, স্কেলিটন মানে কঙ্কাল। এটা কি জন্য বলা হচ্ছে? আমাদের দেহের কাঠামো, এই কাঠামোটা যেই যার উপরে তৈরি, ভিতরে যে হাড় ওইটা আছে। আবার বাইরে মূলত কঙ্কাল টিস্যু দুই রকম, বহি কঙ্কাল, অন্ত কঙ্কাল, কিন্তু এটা এইচএসসি তে জানতে পারবে, এখন নেই। এখন আপাতত তোমরা শুধুমাত্র অন্ত কঙ্কাল সম্পর্কে জানো। অন্ত কঙ্কালের মধ্যে হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু দুই প্রকার। একটা হচ্ছে কোমলাস্থি, আর একটা তরুণাস্থি, না আর একটা অস্থির। কোমলাস্থিকে তরুণাস্থি বলা হয়। এই অস্থিটা মূলত দৃঢ়,
আর এর চেয়ে তুলনামূলক নরম, বা নরম ওই জন্য এইকে কোমল, কোমলাস্থি বলে, সুতরাং এটা নরম। আর নরম, আমরা একটা বাঁশ বা কঞ্চির কথা ভাবি, তো ওটা ভাঙি, ভাঙার সময় ওটা ভেঙে যায় না এমনি? রাবার তো রাবারের মতো মচে যায়, তাহলে ওই কঞ্চিটা দৃঢ়, ওই জন্য ওটা ভেঙে যাচ্ছে। তার মানে এখান থেকে দৃঢ় আর ভঙ্গুর। আর কমলাস্থি রাবারের উদাহরণ দিলাম, তার মানে ওটা স্থিতিস্থাপক, নমনীয়, নমনীয়, ওটা ভাঙবে না। এগুলো সবগুলা কি পয়েন্ট, পরীক্ষার হলে এরা লিখবে মানে তার ফুল নাম্বার দিবে। এটার এক্সাম্পল তো জানোই, এই যে হাত পায়ের অস্থি। এটাই যে কান, নাক, নাকের কিন্তু আবার দুই রকম অস্থি আছে। সামনে এইখানে হচ্ছে অস্থি, আর এটা কমলাস্থি। আবার কানেরও যখন তোমরা পরে পড়বা, ভিতরে আবার ওখানে অস্থি আছে, আর বাইরে কমলাস্থি। কানের আবার তিন রকম, হ্যাঁ। আর এটা তাহলে এক্সাম্পল, নাক, কানের অস্থি, নাক। এখন তরল আমাদের সারা দেহে, যদি যেই তরলের কথা আমরা সবাই বলতে পারবো, সারা দেহে প্রবাহিত শুধু একটা মাত্র তরল, আমরা যে কেউ চিনি, রক্ত। ওই তরল সারা দেহের সাথে সংযোজন সাধন করে, রক্ত। আর একটা আছে, সেটা হচ্ছে লসিকা, ওটা একটু কমপ্লিকেটেড। আমি হচ্ছে এইচএসসি তে যাই বুঝতে খুব অসুবিধা হয়েছিল আমার, কিন্তু এখন কিছু মনে হয় না। অনেকবার পড়ার পরে, ভাইয়া বোঝানোর পরে তাও বুঝতেছিলাম না, পরে যাই আস্তে আস্তে বুঝতে পারছি। মানে একটা নির্দিষ্ট বয়সের পরে ব্রেনের কার্যক্ষমতা বাড়ে, মানে প্রসেস করতে পারি ভালো, কিন্তু মনে রাখতে পারি কম। ওই জন্য লসিকা পরে যায় বলছি। রক্ত আমাদের সারা দেহে প্রবাহিত হয়। রক্ত সম্পর্কে তোমার এই বইয়ে একটা গদ বাঁধা লাইন আছে, সেটা হচ্ছে ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত। কিন্তু আমি এটা শুধু বলে দিতাম ঈষৎ ক্ষারীয় লবণাক্ত, আমার মনে থাকতো ঈষৎ ক্ষারীয়, মানে আমি উল্টে গুলাই ফেলতাম, উল্টা আগে আগে ক্ষারীয়, ঈষৎটা চলে আগে চলে আসতো। আর লাল বলে, লাল তো সবাই জানে, হাত কেটে গেলে সবাই দেখতে পারবে না, আর কেটে দেখানো লাগবে। লাল বলে, লাল হওয়ার কারণ আছে, ওটা পরে দেখে বলছি। এটা তোমাদের বইয়ে নাই। রক্ত ক্ষারীয় বলার কারণ, রক্ত অত ক্ষারীয় না তুলনামূলক, বেশি ক্ষারীয় হলে আবার অ্যালকালাইসিস এর কারণে শরীরে আবার অসুস্থতার কারণে মারাও যেতে পারে। এখন বেশি ক্ষারীয় না, সামান্য পরিমাণ ক্ষারীয়, সেটা হচ্ছে 7.4। তোমাদের বই নাই এটা, আমাদের, আমি শুধুমাত্র একটু কনসেপ্ট দেওয়ার জন্য, 3.5 থেকে 7.45 পিএইচ, খুবই সামান্য ক্ষারীয়। এর বেশি উপরে গেলে তো মানুষ মারা যাবে। যত কম হবে তত অ্যাসিডিক, তো অ্যাসিডিসিস। না, পিএইচ এর ক্ষমতা বেশি কিন্তু পিএইচ কম, মানে পিএইচ যত কম হবে অ্যাসিডিটি তত বেশি হবে, অ্যাসিডিটি বেশি হবে। হ্যাঁ, ওইটা হলেও অ্যাসিডিটির কারণে শরীরে আবার অসুস্থতা হবে, মানুষ মারা যাবে। এটা হচ্ছে গড়ে আমরা 7.4 পড়ি, এই জন্য রক্ত ক্ষারীয়। আর এটা তো ওই যে লিটমাস পেপার দিলে পরে নীল হয় সামান্য, ওটা ধরার মধ্যে নাই। ও রক্ত সম্পর্কে একটা লাইন আছে বই, ওটা ভুলে গেছি। ওটা হচ্ছে ধমনী, শিরা আর কৌশিক নালিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ধমনী তৈরি হচ্ছে, একটা টিস্যু বা টিস্যুর মধ্যে যাচ্ছে, মানে টিস্যু না, কোষ, এই অঙ্গ এখানে যাচ্ছে, যে কৌশিক নালিকায় রূপান্তরিত, এখান থেকে শিরা হয়ে এখানে যুক্ত হচ্ছে, শিরা হয়ে আমাদের হচ্ছে ডান কলিন্দ্রের আসলে যুক্ত হচ্ছে। কোষের সাথে না, মনে করো যে আমরা হচ্ছে একটা অঙ্গাণু, আমাদের মনে করো কিডনি, না হচ্ছে, আচ্ছা সমস্যা নেই। কিডনি আমাদের শরীর থেকে যাচ্ছে ওইখানে, কিডনির মধ্যে গ্লোমেরুলাস, যেরকম গ্লোমেরুলাসের মধ্যে বিভিন্ন ধমনী গুলো ভাগ 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 হয়ে, তারপরে আবার ওইগুলো হচ্ছে গ্লোমেরুলাসের কৌশিক নালিকা, 50 থেকে 60টা, এটা বৃক্কে যায় পড়বা। 50 থেকে 60টা হচ্ছে নালিকা, ওইটা হচ্ছে কোষ, মানে ওইটা হচ্ছে কৌশিক নালিকা। ধমনী থেকে কৌশিক নালিকা ক্ষুদ্র ক্ষুদ্র তৈরি হচ্ছে, ওই কৌশিক নালিকা আবার যুক্ত হয়ে তৈরি হচ্ছে হচ্ছে শিরা। কিন্তু এত এত সিম্পল প্রসেস না, ওগুলো আরো ডিপ। ওইটা হচ্ছে ধমনী, ধমনী মানে আর্টারি, আর্টারিওল, তারপরে ক্যাপিলারি, তারপরে এদিকে আবার ভেইন, ভেনাস,
এরকম মানে আরো ছোট ভাগ, ওইগুলো আবার আলাদা নাম আছে, কিন্তু আমাদের এখন লাগবে না এটা। এই রক্তকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মানে যদি আমি একটা টেস্ট টিউবে রক্ত নিই, রক্ত নিয়ে আমাদের বইয়ে একটা লাইন আছে এইচএসসির, সেটা হচ্ছে উইনট্রপ পদ্ধতিতে সেন্ট্রিফিউগাল মেশিনে 3000 বার ঘোরানো। এটা তোমাদের বই নাই, মানে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরানোর পরে রক্তের নিচে কণিকার মতো জমা হয়, রক্তের উপরে তরল লেয়ার জমা হয়। এই কণিকাগুলো হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকা, শুধু এরিথ্রোসাইট না, রক্ত কণিকার মধ্যে আরো দুইটা আছে, রক্ত কণিকা। আর এটা হচ্ছে রক্ত রস। তাহলে রক্ত কণিকা আর রক্ত রস, তাহলে রক্তের আমরা দুইটা উপাদান পেলাম। আমরা কিন্তু হচ্ছে লসিকা পড়ার আগে তরল যোজক টিস্যুর একটা ভাগ রক্ত, রক্তের কিন্তু দুইটা ভাগ আছে, এটা বইয়ে হচ্ছে ই আকারে লেখা আছে, গদ বাঁধা বাঁধা আকারে লেখা আছে, কিন্তু এভাবে পড়লে পরে মনে খুব কম থাকে। তো একটু ভাগ ভাগ করে পড়ে নেওয়া, সেটা হচ্ছে এরকম। রক্ত, ওই যে দুইটা, একটা হচ্ছে রক্ত কণিকা, রক্ত রস। রক্ত কণিকা থাকে হচ্ছে 45%, বা 45%, আর রক্ত রস থাকে 55%। রক্ত কণিকা তিন প্রকার, ও যেটা বললো, একটা আছে হচ্ছে এইথ্রোসাইট, এইথ্রোসাইট লাল লোহিত রক্ত কণিকা, থ্রম্বোসাইট মানে প্লাটলেটও বলে, এইথ্রোসাইট লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, বা এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেলও বলে, হোয়াইট ব্লাড ক্যাপিলারি। আর থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। আর রক্তরস মূলত রক্তরস পানির মতো, তার মানে অত বেশি পরিমাণ কি থাকবে, পানি। ওদের প্রায় 90 থেকে 91% পানি থাকে। 91%ই তো, নাকি কি লেখা আছে তোমার বই, আমার তো আলাদা। 91 থেকে 92 ভুল হয়েছে আমার। 2% পানি, আর বাকি 8 থেকে 9% কঠিন, মানে জৈব জৈব উপাদান, কঠিন একবারে লিখবা। এর মধ্যে আমাদের বিভিন্ন অজৈব উপাদান, জৈব উপাদান আছে। এটা এরিথ্রোসাইট লোহিত রক্ত কণিকা। তুলে নাও, সমস্যা নেই। আমার আমার হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ ছিল খাতা পড়া, আমার বই পড়তে ভালো লাগতো না। মূলত এই যে ভাইয়া যা পড়াতো, ভাইয়া লিখে দিত বা আমি লিখতাম, ওইটা আমি খালি খাতা পড়ে যেতাম। কলেজের পরীক্ষার আগে খালি একদিন বা 2 দিন আমি খাতা দেখে যাই, ওইটা লিখে দিয়ে আসতাম, ওইটাই মার্ক। খাতা রিভিশন দেওয়া খুব একটা ইজি, কিন্তু বই এভাবে পড়তে পড়তে হচ্ছে এই যে এখানে হয়ে গেল দুইটা ভাগ, সহজ করে লেখা থাকে, অত দরকার নেই। নোট খাতা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারে উঠে নোট খাতার গুরুত্ব অপরিসীম, বইয়ের থেকে নোট বেশি গুরুত্বপূর্ণ। নিজে বানানো, স্যারদের দেওয়া না কিন্তু। কঠিনের মধ্যে বিভিন্ন রকম আছে, যের মধ্যে রেশন আছে, রেশন পদার্থ আছে, যেগুলো যে আমরা খাওয়ার পরে বৃক্কের মাধ্যমে হচ্ছে রেশন তৈরি হয়, ওগুলো আবার বের হয়ে যায় বৃক্কের মাধ্যমে, যকৃতে তৈরি হয়, বৃক্কে বের হয়ে যায়। ও রক্ত লাল হওয়ার কারণ, লোহিত রক্ত কণিকার কারণে মূলত রক্ত লাল হয়। না, সব প্রাণীর রক্ত নেই, দেখা যায় না না, তা বাদেও আছে, সরীসৃপের হচ্ছে অনেকের রক্ত আছে, রক্ত খালি আমার থাকে। লোহিত রক্ত কণিকার কারণে মূলত রক্ত লাল হয়। এখানে লোহিত, এখান থেকে একটা আছে, এখান থেকে একটা ওয়ার্ডের মাধ্যমে বোঝা যাচ্ছে, এখানে একটা লৌহ, না ওইটা দিয়ে মনে রাখাও সমস্যা নেই, এমনি মনে থাকবে, বলা যায় লৌহ গঠিত উপাদান।
যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। মূলত এই হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়। এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে, বই একটা লাইন আছে তোমাদের, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিলে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। এর মাধ্যমে মূলত কোষে অক্সিজেন সাপ্লাই হয়। আবার কার্বন ডাই অক্সাইডের পরিবহন হয়, ওটা তোমার বই নাই, ওটা কার্বক্সি হিমোগ্লোবিন আবার। লসিকা আমাদের হচ্ছে টিস্যুতে বিভিন্ন ফাঁকা জায়গা, মূলত কোষ, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এই মাঝখানে কিছু ফাঁকা জায়গা পালা, এই জায়গায় মূলত ওই কৌশিক নালিকা প্রবেশ করতে পারে না, এত ক্ষুদ্র জায়গায়। কৌশিক নালিকা এমনি ক্ষুদ্র, এই জায়গা আরো ক্ষুদ্র। তো এই জায়গায় এই এই কোষগুলো থেকে বিভিন্ন তরল এই জায়গায় জমা হয়, ওইগুলোকেই মূলত বলা হচ্ছে লসিকা। তো ওই লসিকা, এখান থেকে লসিকা নালীর মাধ্যমে, লসিকা নালী আরো ক্ষুদ্র, এই লসিকা নালীর মাধ্যমে ওই লসিকা হচ্ছে আমার আবার রক্তে ফেরত আসে। এটা হচ্ছে লসিকা। হ্যাঁ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, চারটা কোষ মনে করো, টিস্যুর মধ্যে কোষ, কোষের টিস্যুতে, টিস্যুর মধ্যে ফাঁকা জায়গা, মানে কোষগুলোর মাঝে একটা ফাঁকা জায়গা, এখানে এখান থেকে কোষ থেকে বিভিন্ন তরল পদার্থ এখানে জমা হয়, রক্তে ফেরত আসে, আবার ফেরত আসে। এটার কাছে রক্তের মতোই পরিবহন করে, কিন্তু এটার হচ্ছে রক্তের মতো স্পিড নাই, এরকম ধীরে ধীরে প্রবাহিত হয়। ওই যে বললাম খুবই গভীরে। হ্যাঁ, লসিকা রক্ত আলাদা জিনিস। হ্যাঁ, লসিকার আলাদা কাজ আছে, কিন্তু একটু ডিপ, ওইটা বলছি তো। মনে করো যে এটা প্রবাহিত হয়ে যাচ্ছে রক্তনালী, কিন্তু এটা কৌশিক নালিকায় মনে করো, কিন্তু এটা তো এত গভীরে যেতে পারতেছে না। তো এই ফাঁকা জায়গাগুলোতে আরো ছোট ছোট নালী, ওইগুলোকে লসিকা নালী বলতেছি আমরা, এইগুলো এসে মানে তোমার, হ্যাঁ এখানে যুক্ত হচ্ছে, মনে করো রক্তনালীতে যুক্ত হচ্ছে, ওটা আরো আরো গভীরে, কিন্তু মনে করো এখানেই যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আবার রক্তে ফেরত আসতেছে এই বিভিন্ন উপাদান। ওটা হচ্ছে লসিকা নালীর মাধ্যমে লসিকা আবার রক্তে ফেরত আসে।